কয়েক মাস ধরেই ১২ টাকার জোলা বিধানসভা কেন্দ্রে বোমাবাজি, গুলাগুলি, মারপিট সহ আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করেন ১২ টাকার জোলা বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ কলই, এমডিসি সুরজ দেব বর্মাসহ তিপ্রামথা দলের নেতৃত্ববৃন্দ। ডেপুটেশনে তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে টাকারজলা এলাকায় সন্ত্রাস, হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং অপরাধমূলক কার্যকলাপ বেড়ে চলেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান প্রতিনিধি দল। নেতৃত্বরা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, এলাকায় পুলিশি টহল বৃদ্ধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান। নমস্কার এবং ধন্যবাদ জানাই, আপনিও আজকে আমাদের সঙ্গে এসেছেন। অ্যাকচুয়ালি আজকে আমরা ডিজিপির সঙ্গে আজকে দেখা করতে এসেছেন। সঙ্গে আছে আমাদের এমডিসি সুরজ দেব বর্মা। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে গত ২-২.৫ মাস ধরে জম্পুজলা টাকারজলা এরিয়াতে ল অ্যান্ড অর্ডার একদম হাতের বাইরে চলে গেছে। কারণ আমি কেন বলছি যে জম্পুজলা টাকারজলাতে খুলিয়াম পুলিশের সামনে গুলি করা হচ্ছে, পুলিশের সামনে বোমা করা হচ্ছে, তারপরেও কিন্তু পুলিশের কাছ থেকে আমরা কোনো অ্যাকশন পাইনি। আমরা অনেকবার আমরা এফআইআর করেছি, অনেকবার কমপ্লেন করেছি যার নামে। কারণ আপনার থানার গেলে সবাই পাবেন। এসপির সঙ্গেও কথা বলেছে, অনেক প্রশাসনের সঙ্গে কথা বলেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো সুরাহা পাইনি এবং কোনো পুলিশের কাছ থেকে কোনো অ্যাকশন পাইনি। তার জন্যে আজকে আমরা এই ডিজিপি সাহেবের সঙ্গে আজকে কথা বলতে এসেছি। কারণ আমরা গণতন্ত্রের মধ্যে সবাই আছে, ডেমোক্রেসিটা আছে। গত ২০২৬ যে এডিসি জেনারেল ইলেকশন এর আগ মুহূর্তে গত 10 তারিখ এপ্রিলে এমন একটা ঘটনা হয়েছে এবং এসপি ইনজুর হয়েছে, এসপি খুব ইনজুর হয়েছে। এসপির সামনে বন্দুক বের করে গুলি ছোড়া হয়েছে, একজন আমাদের কর্মী ইনজুরও হয়েছে, গুলি ইনজুর হয়েছে। এর আগেও 10 তারিখ মার্চেও আমাদের পার্টি অফিসে গিয়ে গুলি করা হচ্ছে এবং আই উইটনেস আছে, কিন্তু আজ পর্যন্ত ওরা এখনো কোনো গ্রেপ্তার হয়নি। ইভেন মথার কিছু যারা ঘটনার সঙ্গে জড়িত নেই তাদেরকে চিহ্নিত করে পুলিশ ধরা হচ্ছে। তো এইগুলো জাস্টিস কোথায় হবে? তো এর জন্য আজকে আমরা ডিএস সাহেবের সঙ্গে কথা বলেছে এবং আমরা চাই আমাদের এরিয়াতে ল অ্যান্ড অর্ডার পিস থাকুক, সবার পিস থাকুক। এখন আমরা এটাই চাই যে ল অ্যান্ড অর্ডার থেকে, কারণ ডিজিপির উপর তো আর কেউ নেই ল অ্যান্ড অর্ডারে, ডিজিপির পরে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আমি কেন বলছি, অ্যাকচুয়ালি এই রাজ্যে ল অ্যান্ড অর্ডারে এখন যে হোম ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম জায়গাতে ইন্টারফেয়ার করা উচিত, কারণ রাজ্যের ল অ্যান্ড অর্ডার মেনটেন করা আমাদের সবার দায়িত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার আরও বেশি দায়িত্ব। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সবাই জানেন উনি তো ভদ্র মানুষ এবং উনি সবসময় বলে থাকেন যে এরকম যারা কালপিটদেরকে সারা হবে না, এরকম যারা কালপিটকে আমরা কিন্তু আইনগতভাবে নেওয়া হবে। কিন্তু অনেক দিন হয়ে গেছে আইনগতভাবে কিছু নেওয়া হয়নি, তো তার প্রশ্ন জবাব কে দিবে? হ্যাঁ, তো রাজ্যের ল অ্যান্ড অর্ডার থাকাটা তো আমাদের সবাই দরকার, কিন্তু যদি ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না থাকেন রাজ্যের মানুষ কীভাবে চলবে? এখন যারা এরকমভাবে মানুষকে হয়রানি করছেন, তাহলে ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না থাকেন তাহলে আমাদের জনসাধারণরা কীভাবে থাকবে? আপনারা জানেন গত রাতে এরকম ঘটনা হয়েছে কিছুদিন আগে, যে মাধবী বিশ্বাস নামে যে ইউটিউবার, ওনার বাড়ির উপর আক্রমণ হয়েছে কিছুদিন আগে। রাষ্ট্রীয় সমাজের যে ওনার প্রতি আক্রমণ হয়েছে। এরকম হতেই পারে, কিন্তু প্রশাসনের থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের উপর কি অ্যাকশন নেওয়া হয়েছে, ল অ্যান্ড অর্ডার কী হয়েছে, এদের আমার একটু জবাব। এটা তো আপনারা সবাই জানেন, আপনার মিডিয়ার উপরে যদি আক্রমণ হয়ে থাকেন, রাজ্যে ল অ্যান্ড অর্ডার কোথায় আছে? যদি সিস্টেম যদি কলাপস হয়, যদি মনে করো ল অ্যান্ড অর্ডার যদি সিস্টেম যদি কলাপস হয়, তখন কার উপর ভরসা করা যায়? তো এর জন্যে আজকে যে জম্পুজলা টাকারজলাতে যে ঘটনা হচ্ছে, আমরা সম্পূর্ণ এইভাবেই জানি নর্মালি। এর জন্যই আজকে আমরা ডিজিপির সঙ্গে এসেছি, কারণ এসপির সঙ্গে কথা বলেছে, হয়নি কিছু কাজ। এসডিপিও খুব ওরা বলছেন স্যার আমরা কিছু করতে পারছেন, তো আমরা কার উপর বিশ্বাস করবেন বলুন তো আপনি? তো তার জন্যে আজকে আমরা ডিজিপির সঙ্গে কথা বলতে এসেছেন। এরপর যদি না হয়
তাহলে আমরাও কি বলবো, আমরাও জানবো না কি হবে। কারণ এখন এরিয়াতে অনেক পিসফুল নেই। কিছুদিন 9 তারিখে 4টা বোমা সিরিজ অফ বুম ব্লাস্ট করা হয়েছে। গত 9 তারিখে 4টা জায়গাতে বুম ব্লাস্ট করা হয়েছে, যেটা গুরুদেয়ালপাড়া, লামপ্রাহাটি, গামন ঠাকুর এবং রতনপুর। এবং গত 6 তারিখ এপ্রিলে একটা মেন রুটের, যেটা জম্পুজলা চম্পকনগরের মেন রুটে একটা সিসিটিভি আসলো আমাদের এখানে, সিসিটিভিকে ওখান থেকে সরানো হয়েছে।